তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, তা হচ্ছে আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আর জিজ্ঞেস করা হলো, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? তা হচ্ছে মুখ বা জিহ্বা, অপরটি লজ্জাস্থান। তিরমিজি বঙ্গানুপাত মিশকাত 4621। হাদিসটি সহিহ। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বা। কারণ জিহ্বা দ্বারা মানুষ সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য পরিণত করতে পারে। এর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমাজে বিশৃঙ্খল, অশান্তি, অরাজকতা ও নৈরাজ্য নেমে আসে। এজন্য জিহ্বা নিয়ন্ত্রণ করা জরুরি। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করল যে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং তার দু পায়ের মধ্যবর্তী স্থান জিম্মাদার হবে, তবে আমি তার জান্নাতের জিম্মাদার হব। বুখারী বঙ্গানুপাত মিশকাত 4601। অর্থাৎ যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানকে হেফাজত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদার হবেন। কারণ লজ্জাস্থান হচ্ছে সমাজে অশ্লীলতা বিস্তারের মাধ্যম। এ কারণে মানুষ অপমানিত ও লাঞ্ছিত হয়। এসব থেকে বেঁচে থাকার জন্য লজ্জাস্থান হেফাজত করা আবশ্যক।